মা, তুমি বৌদিকে কিছু বলবা না? কি ব্যাপারে বলতো? কেন, কালকে রাতের ওই ব্যাপারটা। ও হ্যাঁ, বলবো তো, অবশ্যই বলবো। ও মা, তাহলে আমি বৌদিকে ডেকে নিয়ে আসবো? এখন বলবি? না থাক, কেবল মেয়েটা রান্না বান্না করে উঠলো, একটু রেস্ট করুক, বিকেলে ডেকে ভালো করে বলে দেব। তা বৌদিকে কি বলবে আমাকে একটু বলো না শুনি। ওই গতকাল ছবি আঁকার প্রতিযোগিতায় বোমা যে প্রথম পুরস্কার পেয়েছে, আমি ভীষণ খুশি। আমার বাড়ির নাম উজ্জ্বল করেছে আমার বৌমা। মা, তুমি কিন্তু এবার বৌদিকে একটু বেশি বেশি লাই দিয়ে ফেলছো। লাই? এরকম লাই তো আমি অনেকদিন থেকেই তোকে দিয়ে আসছি। তা তুই কটা পুরস্কার বাড়িতে নিয়ে এসেছিস শুনি? মা, তুমি বৌদির সঙ্গে আমার তুলনা করছো? হ্যাঁ, তুলনা? তুলনা করে আমি বৌমাকে ছোট করতে চাই না। কোথায় পুরস্কার নিয়ে এসছে বৌমা, তাই দেখে একটু গর্ব হবে তোর। তা না তুই হিংসা করছিস বৌদির উপর? তুই কি আমার মেয়ে? মা, আপনি কেন শুধু শুধু বোনকে আমার জন্য কষ্ট দিলেন? আমি ওকে কোনো কষ্ট দিতে চাইনি মা, আমি শুধু ওকে শেখাতে চেয়েছি। কারণ কয়দিন পর ও শ্বশুর বাড়ি যাবে, ওর বিয়ে হবে। মা, আপনি সেকালের হলেও আপনার চিন্তা ভাবনাগুলো না অনেক আলাদা। তার জন্যই তো আমি গতকালের পুরস্কারটা আনতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আরো জোর প্র্যাকটিস চালাও, আরো বড় মঞ্চে যেতে হবে। মা, আপনি এইটুকু সাপোর্ট করলেই আমার অনেক। মা, ঠিক আছে, চালিয়ে যাও, আমি সব সময় তোমার পাশে আছি। আচ্ছা।